নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। স্বজনরা জানায় ১.৫ বছর আগে আজিজুল ইসলামের সাথে বিয়ে হয় সাদিয়া আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় সাদিয়ার উপর নির্যাতন চালায় আজিজুল। স্বজনদের অভিযোগ, গতরাতে সাদিয়াকে বেধড়ক মারধর করা হয়, এতে তার মৃত্যু হয়। সাদিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শ্বশুরবাড়ির লোকজনকে জানায় আজিজুল। পরে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা সেই সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। ভরণ-পোষণ খরচ তো দেয়ই না, বরং তার সংসার পরিচালনা করার জন্য আমার বাড়ি থেকে নগদ অর্থ তাকে নিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসতেছিল। কালকে আমার বোনকে সে আজিজুল এবং তার বোন বিলকিস এবং তার মা খোদেজা বেগম সহ সকলেই আমার বোনকে কালকে এক পর্যায়ে তারা হত্যা করে ফেলে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আবাসিক সদর হাসপাতাল ভিক্টোরিয়াতে আমরা প্রেরণ করি। তো এই ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।